আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এত বেশি কাছে যে আমার খুব বেশি যেয়ে থাকা হয় না। মাঝে মাঝে আমি যাই, হুট করে আম্মুর সাথে দেখা করি, আবার চলে আসি। বাট সেদিন আমি প্ল্যান করেছিলাম যে আমি আজকে এবার যেয়ে 3 দিন থাকবো। আর এটা শুনে আমার বাসার সবাই তো মহা খুশি যে ওয়াও, এবার এসে প্রিয়তি 3 দিন থাকবে। তো যাই হোক, এই 3 দিন কি মজা করলাম সেটা নিয়ে হবে আজকের ব্লগ। সো প্রতিবারই বাসায় এসে দেখি যে আম্মুর নতুন নতুন কোনো শোপিস কেনা হয়েছে অথবা নতুন নতুন কোনো গাছ কিনছে। আর এই যে আমার হাজব্যান্ড আমার রুমে খুব মজা করে চিল করতেছে সে। আর আমি গেলেই আম্মু ট্রাই করে যে কিছু কিছু আবিদের ফেভারিট রান্না করতে, কিছু কিছু আমার ফেভারিট রান্না করতে। তো এখানে হচ্ছে আবিদের ফেভারিট সব আইটেম আছে, বাট আমার ফেভারিট হচ্ছে এই যে এই ভর্তাটা। তাছাড়া আমার আরেকটা ফেভারিট আইটেম আছে, সেটা হচ্ছে মরিচের ভর্তা, সেটা আম্মু করছিল। যদিও এইসব ঝাল ঝাল ভর্তা খাওয়া আমার একদমই নিষেধ, বিকজ আমার গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম আছে। বাট আমি আম্মুকে রিকোয়েস্ট করছি যে অনেক দিন খাই না, প্লিজ বানাও। তারপর মজা করে গরুর মাংস দিয়ে ভর্তা মিক্সড করে যে খাইলাম, এত ভাল লাগছে বলার বাইরে। এটা দেখে এখনও আমার জিভে জল চলে আসতেছে। ইট ওয়াজ সো ইয়াম্মি। আর বাসায় গেলে টুকটাক ঘুরতে বের হব না, এটা তো হতেই পারে না। তো সেদিন হচ্ছে আমরা একটু বের হয়ে যাই হালকা পাতলা ঘোরাঘুরি করার জন্য। আর আমার খালামণি অথিয়াকেও আমি ডাকছিলাম যে চলো একসাথে যাই। যে হচ্ছে আমার মার খুব ফেভারিট একটা চটপটির দোকান আছে, সেখানে আমরা চলে গেলাম। দেন হচ্ছে আমরা মজা করে চটপটি খেলাম। আর এরকম একসাথে হলেই আমরা 3জন খুবই বেশি মজা করি। আমরা অনেক অনেক আড্ডা মারি, অনেক অনেক বিচিং করি, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট। তো যাই হোক, আমাদের ফুচকা চলে আসছে। এই ফুচকাটা না খেতে সত্যি খুবই বেশি মজা ছিল। দেন আমাদের একটু মালাই চা খাওয়ার ক্রেভিং উঠে, বাট আমরা কেন জানি মালাই চা না খেয়ে এই লাসিটা খাই। এটা সো ইয়ামি। তারপর বাসায় চলে আসি, আর এই যে আবিদ এখানে ডিনার করে নিচ্ছে তার মজার মজার খাবার দিয়ে। তো যাই হোক, এরপর না মাঝরাতে অনেক বেশি খিদা লাগে। সো ফ্রিজে দেখলাম যে ফ্রোজেন মোমোটা আছে, তো চিন্তা করলাম যে ঝটপট বানিয়ে ফেলি। মোমোগুলোর টেস্ট আর সাইজ দুইটাই অনেক ভালো ছিল। আমি এগুলো এদিকে স্টিমে বসিয়ে দিলাম, আর ওই পাশে হচ্ছে আমি চিলি অয়েল বানাবো। আমি ইনস্ট্যান্ট মাঝে মাঝে চিলি অয়েল বানাই। তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আর ওই পাশে হচ্ছে লবণ আর চিলি ফ্লেক্স অ্যাড করে নিলাম। এটার মধ্যে কিন্তু রসুনের কুচিও দিতে হয়, তাহলে টেস্টটা অনেক ভালো আসে, বাট আমি হাতের কাছে পাই নাই, সো দেই নেই। এখন গরম তেলটা এটার মধ্যে ঢেলে দিব, আর ইট লুকস সো ইয়াম্মি। এই তেলের সাউন্ডটাই আমার কাছে না অনেক বেশি স্যাটিসফাইং লাগে। এটা রেডি করতে করতে অপোজিটে হচ্ছে মোমোগুলো স্টিম হয়ে নিচ্ছিল আর কি। এগুলো করতে আমার ইন টোটাল 20 মিনিটসের মতো সময় লেগেছে। আর এই যে আমি এখন মোমোসগুলো নিয়ে যাচ্ছি রুমের মধ্যে। আর রুমে যে দেখি যে আয়মান হচ্ছে তার দুলাভাইকে এন্টারটেইন করতেছে গান গেয়ে গেয়ে। अपना बना ले पिया अपना बना ले पिया अपना बना ले मुझे अपना बना ले। তারপর এটা হচ্ছে পরের দিনের কাহিনী। পরের দিন দেখলাম যে আম্মু আরও মজার মজার অনেক খাবার দাবার রান্না করছে। তো আসলে এত মজা করি, এত গল্প গুজব করা হয়, এগুলো না ভিডিও করা হয় না, তাই করি নাই আর কি। বাট এখানে খুব মজার মজার খাবার আম্মু রান্না করছিল আর কি। আর বিকালে হচ্ছে আমি পাস্তা বানাইছিলাম, সো এটাও খেতে খুব ভালো হয়েছে। আর আমার বাসার কাছে যেহেতু টুচকা, সো বাসায় গেলে অবশ্যই টুচকা ভিজিট করতে যাওয়া হয়। তো সেদিনও গিয়েছিলাম টুচকা ভিজিট করতে। আমরা টুচকাতে আরও কি আনতে পারি এটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা আপনাদের সাজেশন অনুযায়ী অনেক খাবার আনার ট্রাই করব। আর সেদিন হচ্ছে সন্ধ্যাবেলা অডিটার ওয়াফি আসে আমাদের বাসায়, তো আম্মু স্পেশালি ওদের জন্য বান বানায়। আর এই বানটা আমাদের সবারই খুবই বেশি পছন্দের, এটা হচ্ছে চিকেন বান। আপনারা যদি চান এই বানের রেসিপিটা কিন্তু আমি একদিন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে এই তো অনেকক্ষণ আমরা একসাথে আড্ডা মারলাম, ওরা খাওয়া দাওয়া করলো। কিছুক্ষণ থেকে হচ্ছে ওরা আবার চলে গেল, সো ওদের যাওয়ার সময় চলে গেছে, ওরা বাই বাই দিচ্ছিল আর কি। তারপরে এটা হচ্ছে পরের দিনের কাহিনী। পরের দিনও আম্মু অনেক মজার মজার খাবার রান্না করছে, আর এদিকে দেখি যে আমার স্বামী নামাজ পড়তেছে। তো দেন হচ্ছে আমরা একসাথে খাই। এরপর বিকালবেলা হচ্ছে আমি আমার বাসায় চলে আসি। আর বাসায় এসে এত সুন্দর একটা আকাশ দেখতেছিলাম আমার বারান্দা থেকে, এত ভালো লাগছে। আচ্ছা, পরের দিন আমার একটা এক্সাম ছিল, অ্যান্ড রাস্তায় এত জ্যাম ছিল যে আমি এক্সামটা দিতে পারি নাই। অনেস্টলি স্পিকিং, আমার এত মন খারাপ হয়েছে আমি আসলে বলতে পারবো না। বাট যাই হোক, ইনশাল্লাহ এটার মেকআপ আমি দিয়ে দিব। তো ক্লাস শেষে ফ্রেন্ডরা মিলে একটু চায়াঞ্চিলে গেছিলাম সিঙ্গারা ট্রাই করার জন্য। সিঙ্গারার টেস্টটা মোটামুটি ভালোই লাগছে, বাট ওদের দাম এত বাড়ায় দিছে ভাইরে ভাই, মানে এত দাম বাড়াইলে না আর খাইতে মন চায় না। বাট ওদের ওয়েজেসটা কিন্তু ভালোই মজা লাগছে আমাদের কাছে। তো আমরা বসে বসে সবাই মিলে আড্ডা টাড্ডা মারি। আড্ডা দিয়ে আমি চলে যাই হচ্ছে ক্লাস করতে। ক্লাস শেষে হচ্ছে আবার আমি টুকটাক খাওয়া দাওয়া করি, মানে মাঝে মাঝে ক্লাস শেষে এত বেশি খিদা লাগে বলার বাইরে। তো খাওয়া দাওয়া করে যেটা করছি সেটা হচ্ছে গ্রোসারি শপিং ছিল। টুকটাক গ্রোসারি শপিং করা লাগতেছিল, কারণ বাসায় খাবার একদম শেষ হয়ে গেছে। সো কিছু কিছু খাবার যেগুলো স্ন্যাক্স আমি নর্মালি খাই সেগুলো কিনে নিলাম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।